বাংলার কোনো এক সময়ে হরিহরপুর নামে একটা গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত হরিদাস নামে এক কৃষক। সে ছিল খুবই পরিশ্রমী এবং সত্যবাদী। হরিদাস অনেক পরিশ্রম করে অনেকগুলো মাঠ নিজের নামে করে নিয়েছে, আর এটাই গ্রামের মানুষ হরিহরকে দেখে হিংসা করত। আর হরিহরের দুই ছেলে ছিল। বড় ছেলে, যার নাম ছিল রাম, সেই ছিল তার বাবার মতোই পরিশ্রমী এবং সত্যবাদী। আর হরিহরের দ্বিতীয় পুত্র ছিল রাজু। সে ছিল খুবই অলস এবং মিথ্যেবাদী। হরিদাস একদিন তার দুই ছেলেকে ডেকে বলল, দেখো বাবা, আমার তো বয়স হয়ে গেছে, হয়তো আমি আর বেশি দিন বাঁচব না। তাই আমার যতটুকু সম্পদ আছে তোমার দুই ভাইয়ের নামে করে দিয়ে যাব। কিন্তু তার আগে তোমাদের ছোট্ট একটা কাজ করে দিতে হবে। হ্যাঁ বাবা, বলো কি কাজ করতে হবে। আমার নদীর ধারে দুটো জমি আছে, দুইজনেই চাষ করবে। যার জমিতে বেশি ধান হবে সে বেশি সম্পত্তি পাবে। কে বলে কৃষক চলে গেল এবং পরের দিন সকাল হতে না হতে কৃষকের বড় ছেলে রাম মাথার মধ্যে বস্তা নিয়ে মাঠের দিকে এগোতে শুরু করল। আর ছোট ছেলে রাজু তাকে যখন কাজের কথা বলে, সে বলতে লাগল, না না বাবা, আমি এত সকালে যেতে পারবো না। দেখতে পাচ্ছ না আমি এখন গেম খেলছি, আমি কালকে করে নেব। অনেক দিন কেটে যাবার পর রামের ধান সোনালি ফসলে ভরে গেল, আর অন্যদিকে রাজু কোনো চাষেই করেনি এবং এবছর ধান পেল অনেকগুলো। তারপর বাবা সবাইকে ডেকে বলল, কি বাবা রাজু, তোমার তো ধানই হয়নি। এর জন্য আমার সমস্ত সম্পত্তি রামের নামে করে দেব। না না বাবা, তুমি এমন কাজ করো না রাজু। রাজু তো ছোট, হয়তো ভুল করেছে, আর সে এরকম করবে না। ও এবার আমার সাথে কাজ করতে যাবে। তুমি সম্পত্তিগুলো সমানভাবেই ভাগ করে দাও। রাজু নিজের ভুলগুলোকে সব বুঝতে পারল এবং সে বলল, হ্যাঁ বাবা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। এবার থেকে আমিও রামের সাথে কাজে যাব। এবার দুজন মিলে মাঠে